আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখেছেন মার্কেট বেশ কিছুদিন ধরে একটি ডাউন ট্রেন্ডে এসে আ একটি শক্ত সাপোর্টকে অনার করে মার্কেট সামনের দিকে এগিয়ে আসতেছে এবং যেটি তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম ৫,২২৮। এই জায়গাটিকে মার্কেট বেশ কিছুদিন প্রিভিয়াসলি মার্কেট ঘোরাঘুরি করে সাইডওয়েজ ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এই জায়গাটিকেই আবার পুনরায় এসে একটি রিট্রেস দিয়ে মার্কেট আবার সামনের দিকে ঘুরে গেছে। তো গত অধিকভাবে আপনাদের সামনে যে বিষয়গুলোকে আমি আলোচনা করে থাকি সে বিষয়গুলোকে পুনরাবৃত্তি করে শিক্ষার খাতিরে আপনাদের একটু মনে করে দিয়ে আমি নতুন বিষয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। সেটি হলো বলিঞ্জার ব্যান্ড এবং ইলোটোয়েব। তো গতানুগতিকভাবে যে আলোচনাগুলো আমি করে থাকি সেগুলো হলো ক্যান্ডেল স্টিক এর অবস্থান, সাপোর্ট রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, ভলিউম, এমএসিডি, আরএসআই। তো এদিক থেকে যদি একটু দেখি সেটা হলো যে ক্যান্ডেল স্টিক অবস্থান। ক্যান্ডেলটি আজকে একটি মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং যেটি তার রেজিস্ট্যান্স ছিল ৫,৩২৬, সেটিকে সফলভাবে ব্রেকআউট করে বোলিংয়ের ব্যান্ডকে টাচ করে দিন শেষ করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান যদি দেখি সেটি একটি মার্কেটের জন্য একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। এবং মুভিং অ্যাভারেজ যদি দেখি, মুভিং অ্যাভারেজে 14 দিনের ভ্যালুর উপরে মার্কেট এখন অবস্থান করছে। আমরা জানি মুভিং অ্যাভারেজে যতক্ষণ পর্যন্ত উপরে মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটি বাই সিগনালই দিয়ে যাবে। মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থেকে নিচে না আসা পর্যন্ত আমরা বলতে পারি মার্কেট পজিটিভ অবস্থানে আছে এবং বাই সিগনাল বহন করে যাচ্ছে। তো এবার যদি আমরা দেখি ভলিউমের অ্যানালিসিসটা আপনারা দেখেছেন যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিনকে ছোটো কারেকশন, নেগেটিভ একটি কারেকশন হয় এবং হঠাৎ করে ভলিউম যদি কমে যায় তাহলে পরের দিন একটি পজিটিভ কারেকশন আমরা দেখতে পাই। এই অ্যানালিসিসটি বেশ কিছুদিন যাবত একটি ভালো কাজ করছে আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে যদি দেখি মার্কেট আপনার গত 20শে জুন থেকে মার্কেট একটি সুন্দর স্ট্যাটাসে মার্কেটে যে ভলিউমের স্ট্যাটাস পুনরায় বজায় রাখছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি ভলিউম অ্যানালিসিসটি ভালো আছে এবং ভলিউম পজিটিভ একটি অবস্থানে দিনের পর দিন ইনক্রিজ করে যাচ্ছে। ভলিউম খুবই বেড়ে যাচ্ছে না এবং খুবই কমে যাচ্ছে না, একটা সুন্দর পর্যায়ে দিনের পর দিন ইনক্রিজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা একটি পজিটিভ বলতে পারি। এখন যদি এমএসিডির ব্যাপারটিকে যদি বলি, এমএসিডির ব্যাপারে আমি বলেছিলাম যে জিরো লাইন ক্রস করার পরে সবুজ বার ক্রিয়েট করার পরে আমরা এখানে বেশ কিছু দিন স্ট্রে করে এবং এই বারগুলি যদি পর্যায়ক্রমে সবুজ থেকে সবুজ হতে হতে থাকে তাহলে এটা আরও দিন সামনের দিকে এগিয়ে যায়। যদি মার্কেট নেগেটিভ হওয়ার কোনো নেগেটিভ হওয়ার কোনো সিগন্যাল বহন করে তাহলে হিস্টোগ্রামে বারগুলি পুনরায় হালকা গ্রিন হতে হবে এবং পরপর 2টি গ্রিন দেওয়ার পরে আমরা বুঝবো যে এটি একটি সেল সিগন্যাল আমাদের দিয়ে দিয়েছে। সেদিক থেকে আমরা যদি দেখি হিস্টোগ্রামের বারগুলি আজ 7 দিন সবুজ বার ক্রিয়েট করে আছে এবং সেটি পর্যায়ক্রমে সামনের দিকে বড় থেকে বড় হতে হতে সামনের দিকে যাচ্ছে, এর ধারাবাহিকতা বজায় রাখছে। সেদিক থেকে হিস্টোগ্রামের বার থেকে আমরা বলতে পারি মার্কেটটি পজিটিভ অবস্থানে আছে। এমএসিডি যে সিগন্যাল রেখাটি, ব্লু রেখাটিকে ওভার করে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে, যেটা আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে ডাবল বটম করে এটি ক্রস ওভার হয়ে যাওয়ার পর থেকে এটি সামনের দিকে মুখ ঘুরিয়ে আসে। আর এটির অ্যানালাইসিসটি আপনারা জানেন, এটি যেমন ডিলেতে আসে এবং ডিলেটি এটি ক্রস ওভারটা হয়ে থাকে। দ্রুত এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রাইজ অ্যাকশন এবং হিস্টোগ্রামের বারগুলিকে ফলো করে থাকি। তো সেদিক থেকে আমরা এই অ্যানালাইসিসটি বলবো যে একটি ডিলেতে আসে যেহেতু সেটি এটি অ্যানালাইসিসটি আমরা এই মুহূর্তে এটাকে পজিটিভই দেখতে পাচ্ছি। আরএসআইয়ের ব্যাপারটি যদি দেখি, আরএসআই একটি পজিটিভ অবস্থায় আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি 55.76। আরএসআই যদি 50-এর উপরে যায় তাহলে আমরা একটি আপ ট্রেন্ডে ধাবমান হয়েছে বলে মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 50 কভার করে আরএসআই 55.76 অবস্থান করছে। সেদিক থেকে মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে। তো ওভারঅলে আমাদের গতানুগতিক যে অ্যানালাইসিস আমরা করে থাকি সেদিক থেকে আমরা যদি বলি এবং দেখি, তো সেই জায়গাগুলি আমরা যদি একটু আলোকপাত করি, সেই জায়গাগুলি যেমন সাপোর্ট ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটিও সে সফলভাবে অনার করছে, রেজিস্ট্যান্সকে সফলভাবে ব্রেকআউট করতেছে। আমরা দেখেছি গত 2021 সালে যে পয়েন্টগুলিকে ইম্পর্টেন্ট জায়গাগুলি মার্কেট ইউটার্ন নিয়েছিল, সেই জায়গাগুলি খুবই গুরুত্ব সহকারে অনার করে মার্কেটে উঠে যাচ্ছে। এবং দেখেন আপনারা 5069 যে জায়গাটি, এটি 2021 সালের 19শে এপ্রিল এই জায়গাটিকে থেকে মার্কেট ইউটার্ন নিয়েছিল এবং 5228 এই জায়গাটিকে মার্কেট আবার একটি 2021 সালেই একটি কারেকশন হয়েছিল, ঠিক সেই জায়গায় সে মার্কেট কারেকশন দিছে
এবং আমরা দেখতে পাচ্ছি সামনে যে মার্কেটের বর্তমান যে যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, বর্তমানে যে সাপোর্ট যেটি রেজিস্ট্যান্স ছিল 5326, এটি তার এখন 5415 তার রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটি 2021 সালে 28 এপ্রিল এখানেই মার্কেটকে কারেকশন দিয়েছিল। তো প্রিভিয়াস যে ইতিহাস আমরা দেখে আসতেছি, 2021 সালে যে ঘটনাগুলি ঘটছিল 2024 সালে এসে সেম ঘটনাগুলি পুনরাবৃত্তি ঘটছে এবং সেই ধারা অনুযায়ী মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি এই পূর্ণ অ্যানালাইসিস থেকে আপনারা বুঝতে পেরেছেন মার্কেটের পরবর্তী স্টেপটা কী হতে যাচ্ছে। এখন যে দুটি নতুন বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো বোলিঙ্গার ব্যান্ড এবং ইলোটেড। বোলিঙ্গার ব্যান্ড ব্যাপারটি হলো, বোলিঙ্গার ব্যাপার আপনারা জানেন যে বোলিঙ্গার ব্যান্ড 3টে স্টেপ থাকে, আপার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড। মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে যদি লোয়ার ব্যান্ডকে প্রাইস অ্যাকশন টাচ করে চলতে থাকে তাহলে বেশ কিছুদিন টাচ করে তারা নিচে নেমেই আসতেই থাকে, যেটা আপনারা দেখেছেন। আমরা যদি একটু দেখি 16ই মে থেকে 27শে মে পর্যন্ত প্রাইজেস যে অ্যাকশানের যে ক্যান্ডেল স্টিকগুলো বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকে টাচ করে একদিনও সে ছেড়ে যায়নি। 27শে মে এসে সে বোলিঙ্গার ব্যান্ড ছেড়ে বাইরে চলে গেছিল। দেখেন সেখান থেকে বোলিঙ্গার ব্যান্ডকে আর পুনরায় সে টাচ করে নেই, সেখান থেকে সে 5000 আপনার 69কে অনার করে সে উপরে উঠে চলে গেছে। তদরূপ আপার ব্যান্ডকে যদি টাচ করে সামনের দিকে যে থাকে তাহলে সে বেশ কিছুদিন সামনের দিকে যায়, এটা আমরা দেখেছি এবং আমরা জানি। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি মার্কেটের ভ্যালু 5355 এবং বোলিংয়ের ব্যান্ডের আপার ভ্যালু হচ্ছে 5356, অর্থাৎ 55-56 অর্থাৎ টাচ করে সে দিন শেষ করছে। তো এই ধারাবাহিকতা যদি বজায় রাখে তাহলে আমরা আশা করতে পারি যে এই বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে বেশ কিছুদিন সামনে এগিয়ে যাবে। এবং ইলোট্রেডের ব্যাপারটা, আপনি ইলোট্রেডের 5টি স্টেপ থাকে, 5টি পর্ব থাকে, আমরা দেখেছি। আর সেখান থেকে যদি আমরা সেদিক থেকে যদি আমরা দেখি 5069 যে সাপোর্ট নিয়ে মার্কেট আপ হয়েছিল, এখান থেকে যদি আমরা ধরি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 23শে জুন একটি 1 নম্বর ওয়েভ এবং 24শে জুন এটি একটি 2 নম্বর ওয়েভ পুরা করে সে 3 নম্বর ওয়েভের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো এই যে ইলোট্রেডের যে স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি, সুন্দর একটি পর্যায়ে সে করে মার্কেট সামনের দিকে যাচ্ছে। এখন নেক্সট তার ওয়েভের স্টেপ হলো 5415। 615কে যদি সে অনার করে তাহলে তার চতুর্থ ওয়েভ হবে 5326। আশা করি এই দুটি বিষয় এবং প্রিভিয়াস যে আলোচনা আমরা করে থাকি সব দিক থেকে মার্কেটের সামনের দিনে কেমন হতে পারে সে বিষয়ে আপনারা একটি সম্যক ধারণা আপনারা পেয়েছেন। এই আশা করি মার্কেটের এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।